কারো কাছে এটা শখ, কারো কাছে আবার জীবিকার অবলম্বন, কিন্তু সবার কাছেই এটা একটা স্বপ্ন। অল্প জায়গা, পুঁজিও লাগে অল্প, তবুও এই নার্সারিগুলোর প্রতিটি গাছে যেন গাঁথা রয়েছে শত গল্প, হাজার সম্ভাবনার বীজ। ঈশ্বরদীর গ্রামীণ প্রান্তরে গড়ে ওঠা এসব নার্সারি বদলে দিচ্ছে জীবনের হিসাব নিকাশ, নিজেদের জন্য, পরিবারের জন্য, এমনকি পুরো গ্রামের জন্য। যেহেতু আগে থেকে আমার ফুলের উপরে একটু আগ্রহটা বেশি ছিল, অনেক বেশি ফুলগুলোকে আমার ভালো লাগতো। এই ভালো লাগা ক্ষেত্রে কাজ করতে করতে এমন একটা সময় আসলো যে নিজের থেকে ছোট করে 3 কাঠার উপরে আমি ছোট্ট করে একটা নার্সারি পরিকল্পনা নিয়ে উদ্যোগ নিয়ে শুরু করি সর্বপ্রথম। ঈশ্বরদীর ঢুলটি, সিলিমপুর, আওতাপাড়া ও মহাদেবপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক নার্সারি, যেখানে দেশি বিদেশি ফল ও সবজির চারা উৎপাদন সহ বিরল প্রজাতির বিভিন্ন গাছের চারা বিক্রি হচ্ছে। মূলত খরচ কম ও দ্রুত লাভ হওয়ায় নতুন উদ্যোক্তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এসব নার্সারি। আমি এখানে শুধু সবজির চারা উৎপন্ন করে থাকি, যেমন মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মরিচ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, এখান থেকে আমার প্রায় বছরে 20 থেকে 25 লাখ টাকা বিক্রি হয়। এছাড়া ফেসবুকের মাধ্যমেও দেশের বিভিন্ন অঞ্চলে এসব গাছের চারা পাঠানো হচ্ছে বলে জানান একাধিক নার্সারি মালিক। যখন এই যে আমের সিজন আসে তখন আমাদের অনেক বাংলাদেশে অনেক জায়গা থেকে আমাদের পর্যটক আসে এবং তারা দেখতে আসে এবং তারা ক্রয় করে। এমনি আপনার অনলাইন বাদেও আপনার সেল হয় এবং অনলাইনে আমাদের এটা বেশি চলে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবন্ধিত নার্সারির সংখ্যা 15টি, তবে বেসরকারি হিসেবে এর প্রায় দ্বিগুণ নার্সারি রয়েছে। নার্সারি ব্যবসাটি আসলে কৃষক যারা করছেন তাদের জন্য আমি বলবো এটি খুব লাভজনক, কারণ এখানে যে ব্যবসা করছে সেও যেমন লাভবান হয়, একই সাথে আবার এলাকার মানুষের জন্য এটি খুব লাভের একটি বিষয়। সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ ঋণ সুবিধা, প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধা পেলে এই ব্যবসা আরও ব্যাপকভাবে প্রসারিত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।